বাংলাদেশের উন্নয়ন অভিযাত্রার এই সময়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ সন্তান জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে তার উন্নয়ন অভিযাত্রার একজন কর্মী হিসেবে স্বীকৃতি দিয়েছেন জেনে আমি গভীরভাবে কৃতজ্ঞ। এই কৃতজ্ঞতা প্রকাশের ভাষা আমার নেই। আমি মনে করি আমাদের স্বাধীনতা, মুক্তিযুদ্ধের চেতনা, আমাদের উন্নয়ন অভিযাত্রা এবং বাংলাদেশের প্রতিটি এলাকার মানুষের উন্নয়নের যে অঙ্গীকার আমাদের রয়েছে সেই অঙ্গীকার পূরণের জন্য আমাদের কাজ করতে হবে। আমি আমার এলাকায় লিডার হতে আসিনি, আমি কর্মী হতে এসেছি। আমার এলাকার জনগোষ্ঠী, প্রান্তিক জনগোষ্ঠী বহুকাল থেকে অনেক কিছু থেকে বঞ্চিত। আমি তাদের বঞ্চনার কথা বলতে এসেছি এবং সেই বঞ্চনা দূর করার জন্য আমার সাধ্যমতো কাজ করার জন্য এসেছি। যদি আমি তাদের সবার আস্থা অর্জন করতে পারি, যদি আমি সংসদ সদস্য নির্বাচিত হতে পারি, তাহলে আমার যাবতীয় শ্রম, মেধা, যেটুকু আমার সাধ্য আছে সেই সাধ্য দিয়ে চেষ্টা করব যতটুকু সম্ভব দুঃখ দূর করতে হবে। সব দুঃখ আমি দূর করতে পারবো না, সব সমস্যার হয়তো আমি সমাধান দিতে পারবো না, কিন্তু আমি তাদের প্রাণের কথা বলতে পারবো, তাদের কথা অনুবাদ করে জাতীয় সংসদে উপস্থাপন করতে পারবো, যাতে আমার এলাকার মানুষের কল্যাণ নিশ্চিত হয়। আমি গ্রামের ছেলে, আমার শৈশব গ্রামে কেটেছে, সুরমা নদীর পাড়ে, রক্তি নদীর পাড়ে। মুক্তিযুদ্ধের সময় আমি বিশম্বরপুরে ছিলাম। আমি মুক্তিযুদ্ধের পক্ষে যা যা করার মতো সাধ্য আমার ছিল তখন আমি তা করেছি, এবং অস্ত্র নিয়ে যুদ্ধ করি নাই বলে আমি মুক্তিযোদ্ধা সার্টিফিকেট নেই, কিন্তু আমি তাদের সহযোগী হিসাবে আমার সাধ্যমতো যা করার আমি তা করেছি। আমাকে নৌকা প্রতীকে নির্বাচন করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী আমাকে যে স্বীকৃতি দিয়েছেন, আমি তার জন্য তার কাছে গভীরভাবে কৃতজ্ঞ। নৌকা প্রতীক শুধু একটি প্রতীক নয়, একটি ইতিহাস, একটি ঐতিহ্য। সেই ইতিহাসের সঙ্গে সম্পৃক্ত হতে পারে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। আমরা এমন একটি সময়ে তো দ্বাদশ নির্বাচনের মুখোমুখি হয়েছি যখন বাংলাদেশ অনেক চ্যালেঞ্জের মুখোমুখি। বাংলাদেশ যুদ্ধ করে স্বাধীন হয়েছে, বাংলাদেশ রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করেছে, আমাদের মা বোনের সংগ্রামের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছে, কিন্তু বাংলাদেশ এই উন্নয়ন অভিযাত্রায় তাকে সংগ্রাম করে যেতে হচ্ছে। সংগ্রাম এখনো শেষ হয়নি, সংগ্রাম চলছে, সংগ্রাম চলবে। এমনকি আমরা বর্তমানে যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি তাকে আমাদের আরেকটি মুক্তিযুদ্ধের মতো মনে হয়, এবং আমরা সেই মুক্তিযুদ্ধেও জয়ী হব। অর্থনীতির মুক্তির যুদ্ধ, উন্নয়নের যুদ্ধ, মানুষের স্বপ্ন পূরণের যুদ্ধ, মানুষের জীবনমান উন্নত করার যুদ্ধ। আমি বিশ্বাস করি 7ই জানুয়ারি সুনামগঞ্জ 4 আসনের নারী পুরুষ ভোটাররা তাদের ইচ্ছাকে পূর্ণ করবেন। তারা জাতির পিতার জ্যেষ্ঠ সন্তান মাননীয় প্রধানমন্ত্রীর নৌকা প্রতীকে তারা ভোট দিয়ে নৌকাকে জয়যুক্ত করবেন এবং আমাদের বাংলাদেশের উন্নয়ন এবং স্বপ্নকে বাঁচিয়ে রাখবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।